জনতা ব্যাংকে লুটপাট ঢাকতে শীর্ষ কাগজের উপর নিপীড়ন চালিয়েছিলেন নিরীহ শিক্ষক ডক্টর আবুল বরকাত। ঋণ জালিয়াতি মামলায় 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবুল বরকাতকে। আদালতে তোলা হলে তিনি নিজেকে কেবলমাত্র একজন সাধারণ নিরীহ শিক্ষক হিসেবে পরিচয় দেন, কিন্তু বাস্তবে তার নেতৃত্বেই দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে। হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি, আত্মসাৎ, রাজনৈতিক কর্মসূচিতে ব্যাংকের অর্থ ব্যয় এবং ব্যাপক অনিয়ম দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণসহ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। 2009 থেকে 2014 সাল পর্যন্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ডক্টর আবুল বরকাত। এ সময় ব্যাংকটির লাগামহীন দুর্নীতি, মূলধন ঘাটতি ও ঋণ খেলাপির ফাঁদে পড়ে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। যদিও কাগজে কলমে মুনাফা দেখানো হচ্ছিল, বাস্তবে ব্যাংকটি ভয়াবহ লোকসানের মধ্যে পড়েছিল। বাংলাদেশ ব্যাংক ও কলমানি মার্কেটে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ে জনতা ব্যাংককে সতর্ক করেছিল। শীর্ষ কাগজের 2013 সালের 2 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান বরকাত এবং সিইও এস.এম. আমিনুর রহমান মিলে রাষ্ট্রীয় এই আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের আখের গোছানোর হাতিয়ার বানিয়েছিলেন। রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, অতিরিক্ত সুদ মওকুফ, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন, অযোগ্যদের চাকরি এবং দলীয় নেতাদের সুবিধা দিতে গিয়ে ব্যাংকটি 800 কোটি টাকারও বেশি মূলধন ঘাটতিতে পড়ে। বরকাতের সময় জনতা ব্যাংকের সিএসআর খাত থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যয় হয় রাজনৈতিক কর্মসূচিতে। নিয়ম অনুযায়ী সিএসআর খাতে ব্যয় করার সুযোগ কেবল মুনাফা থেকে আসে, কিন্তু ব্যাংকে যখন লোকসানে ডুবে তখন এই খাত থেকে ব্যয় বেআইনি। তবুও জনতার মঞ্চ, শাহবাগের কর্মসূচি, গণজাগরণ মঞ্চ, পতাকা উৎসব, আন্তর্জাতিক সম্মেলন, রাজনৈতিক সংবর্ধনা সব ক্ষেত্রেই জনতা ব্যাংকের অর্থ দেদারসে ব্যয় হয়। প্রতিবেদনে উল্লেখ ছিল, 2013 সালে গণজাগরণ মঞ্চের জাতীয় পতাকা উৎসবের জন্য 5 লাখ টাকা দেয় জনতা ব্যাংক। একই বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য কবির চৌধুরী, মুনতাসির মামুন ও শাহরিয়ার কবিরদের নেতৃত্বাধীন একটি সংগঠনকে দেয়া হয় 10 লাখ টাকা। মার্চে গণজাগরণ মঞ্চের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের অর্থ ব্যয় হয়। এছাড়া পদ্মা সেতু সংক্রান্ত সেমিনারের জন্য অর্থনীতি সমিতিকে দেওয়া হয় 4 লাখ টাকা। ঢাবি ভিসির উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ সেমিনারের নামে নেওয়া হয় 2 লাখ টাকা, যা আত্মসাৎ করা হয়। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আয়োজিত কর্মসূচিতে ব্যয় হয় 5 লাখ টাকা। এছাড়াও সচিব ও প্রভাবশালীদের খুশি করতে বিলাসবহুল গাড়িও উপহার দেয় ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর এম আসলাম আলমের স্ত্রীর জন্য দেয়া হয় একটি পাজেরো জিপ, যার মাসিক ব্যয় ছিল 50,000 টাকা। আরেক কর্মকর্তাকে দেয়া হয় আরেকটি বিলাসবহুল গাড়ি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আমিনুর রহমান ছিলেন দুর্নীতির অন্যতম হোতা। তিনি বিএনপি সরকারের আমলে দলীয় লোক, তত্ত্বাবধায়ক আমলে সেনা কর্মকর্তাদের এবং আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের খুশি করে টিকে থাকেন। ছাত্রলীগ, যুবলীগ নেতাদের ডকুমেন্ট ছাড়াই ঋণ দেন এবং তাদের সুদ মওকুফ করে দেন। ফলে ব্যাংকের অবস্থা ভয়াবহ হয়। ডক্টর বরকাতের দুর্নীতি নিয়ে 2013 সালে শীর্ষ কাগজ প্রতিবেদন প্রকাশ করলে তিনি প্রচন্ড ক্ষেপে যান। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-কে ব্যবহার করে শীর্ষ কাগজ সম্পাদককে টার্গেট করা হয়। ডিজিএফআই এর কর্নেল মকসুরুল বারবার সম্পাদককে ডেকে পাঠান। তিনি স্বীকার করেন যে প্রতিবেদন সঠিক, কিন্তু নির্দেশ ছিল তথ্যের উৎস বের করতে হবে। ডক্টর বরকাতের চাপে গোয়েন্দারা সম্পাদককে নাজেহাল করে। ডিজিএফআই প্রধান মেজর জেনারেল আকবর হোসেন ও প্রভাবশালী কর্মকর্তা মামুন খালেদের নির্দেশে বারবার হয়রানি চলে। এর আগেও র্যাব সম্পাদককে হাত চোখ বাঁধা অবস্থায় আয়নাঘরে নিয়ে টর্চার করে উৎস জানার চেষ্টা করেছিল, কিন্তু সাংবাদিকরা নীতি থেকে সরে আসেননি। আদালতে নিজেকে নিরীহ শিক্ষক বলে পরিচয় দিলেও বাস্তবে জনতা ব্যাংকের লাখো গ্রাহকের আমানত হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন ডক্টর আবুল বরকাত। তার সময়ই ব্যাংকটি মূলধন ঘাটতিতে শীর্ষে চলে যায়। কুঋণের পরিমাণ 25,000 কোটি টাকার মধ্যে সর্বাধিক হয়ে ওঠে জনতা ব্যাংকে। অথচ তিনি নানা রাজনৈতিক আয়োজনকে জনতা ব্যাংকের অর্থায়নে সফল করেন। আজ আদালতে দাঁড়িয়ে আমি শিক্ষক মানুষ, আমার বলার কিছু নেই, এই বক্তব্যে বরকাত দায় এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তার নেতৃত্বে দেশের দ্বিতীয় বৃহৎ ব্যাংকটি দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার ঘাঁটিতে পরিণত হয়েছে। ব্যাংকের অর্থ আত্মসাৎ করে রাজনৈতিক স্বার্থ হাসিল এবং ভিন্ন মত দমনে গোয়েন্দা সংস্থা ব্যবহার, সব মিলিয়ে নিরীহ শিক্ষক আসলে জনতা ব্যাংকের ভয়াবহ লুটপাটের
অন্যতম হোতা।